সো আবার কিছু কমন নাউন আছে যেগুলোর সমষ্টি হয়ে যায় কালেকটিভ নাউন। যেমন দেখো, আ ব্যাংক অথবা গ্যাং অফ রবার্স, এক দল ডাকাত। সো এখানে তারপরে দেখো অ্যান আর্মি বা আ ট্রুপ অফ সোলজার। সো এখানে খেয়াল করে দেখো, রবারটা হচ্ছে একটা কমন নাউন, যারা ডাকাতি করে তারা একটা কমন নাউন, কিন্তু যখন একটা দল হয়ে যায় সেটা একটা কালেকটিভ নাউন। আবার দেখো সোলজার্স, এই সোলজার সৈন্যটা হচ্ছে কমন নাউন, তাদের একটা দলই হচ্ছে আর্মি বা ট্রুপ, সেটা একটা কালেকটিভ নাউন। পিলগ্রিম, তীর্থযাত্রী, এটা একটা কমন নাউন, বাট আ ব্যান্ড অফ পিলগ্রিমস, তাদের দলটা হচ্ছে কি একটা কালেকটিভ নাউন। ডিরেক্টর কমন নাউন, বোর্ড অফ ডিরেক্টর কালেকটিভ নাউন। স্টুডেন্টস কমন নাউন, আ ব্যাচ অফ স্টুডেন্টস হচ্ছে কালেকটিভ নাউন। আবার দেখো মিউজিশিয়ান হচ্ছে একটা যন্ত্রশিল্পী, এটা একটা কমন নাউন, বাট আ ব্যান্ড অফ মিউজিশিয়ান হচ্ছে এক দল যন্ত্রশিল্পী। ফাইলস হচ্ছে কমন নাউন, কিন্তু আ হিপ অফ ফাইলস হচ্ছে কালেকটিভ নাউন। বুকস হচ্ছে কমন নাউন, আ পাইল অফ বুকস হচ্ছে কালেকটিভ নাউন। পিপল হচ্ছে কমন নাউন, আ গ্যাদারিং অফ পিপল হচ্ছে কালেকটিভ নাউন। বার্ডস হচ্ছে কমন নাউন, আ ফ্লক অফ বার্ডস হচ্ছে কালেকটিভ নাউন। সো দেখতে পাচ্ছ যে কিছু কিছু কমন নাউন আছে, এগুলো যখন একসাথে গ্রুপ হয়ে যায়, দল হয়ে যায়, এরা হয়ে যায় কি কালেকটিভ নাউন। সিমিলারলি গার্ডদের স্কোয়াড, পেন্সিলের বান্ডেল, ট্যালেন্টের গ্যালাক্সি, ওয়ার্ডসের ক্লাস্টার, ফিশের স্কুল, তারপর কি আছে প্যাসেঞ্জারের ক্রাউড, বিজ মানে মৌমাছির সোয়ার্ম, এক ঝাঁক মাছি বা বাঞ্চ অফ কিজ, এগুলো সবই কি কমন নাউন, যেগুলো কিনা একসাথে একটা দল হয়ে গেলে কালেকটিভ নাউন হিসেবে কাজ করছে। তারপরে আরো কি আছে দেখো, আ প্যাক অফ হাউন্ডস, হাউন্ড মানে হচ্ছে শিকারী কুকুর, আ প্যাক অফ হাউন্ডস মানে হচ্ছে এক দল শিকারী কুকুর। তারপর কি আছে আ হার্ড অফ কাউজ অর কেটেল। সো দেখো কাউজ বা কেটেল হচ্ছে গরু, আ হার্ড মানে হচ্ছে গরুর পাল, পশুর পাল বলেছি না হার্ডকে, এটা হচ্ছে গরুর পাল। তারপরে দেখো এখানে কি আছে স্টুডেন্টস, আ ব্যাচ অফ স্টুডেন্টস হচ্ছে, এটা আমরা অলরেডি করেছি কালেকটিভ নাউন। তারপর দেখো বুকস, আ কালেকশন অফ বুকস হচ্ছে বুকস কমন, কালেকশন অফ বুকস হচ্ছে কালেকটিভ। প্লেয়ার্স হচ্ছে কমন, টিম অফ প্লেয়ার্স হচ্ছে কালেকটিভ। আর বার্ডস এরটা তো আমরা অলরেডি করেছি। ওকে ওকে, তারপরে আমরা একটু দেখবো যে কালেকটিভ নাউন আর কমন নাউনের ডিফারেন্সটা কোথায়। সো আমরা অলরেডি জানি কমন নাউন হচ্ছে এক জাতীয় সকলকে, সকলের সাধারণ নামটা হচ্ছে কমন নাউন, তাদের একটা দল হলে সেটা হচ্ছে কালেকটিভ নাউন। সো খেয়াল করে দেখো, ধরো 11 জন, এখানে কিন্তু 11 লেখা, 11 জন বালক একটা ফুটবল দল গঠন করেছে। এখানে বালক বা বয় হচ্ছে একটা কমন নাউন, আর এই কমন নাউনের যে সমষ্টিটা হয়েছে 11 জন একসাথে এসেছে, সেই 11 জনের সমষ্টিটাই হচ্ছে কালেকটিভ নাউন। আবার দেখো 11 জন বালক বা 11 বয়েজ একসাথে একটা টিম গঠন করে, তাই টিমটা আবার কি হলো সিঙ্গুলার। সো আমরা বলছি না কালেকটিভ নাউন সিঙ্গুলার হবে। দেখো দ্য টিম ইজ প্লেইং ওয়েল, এই টিমটা একসাথে খেলছে, টিম কিন্তু একটাই, মানুষ 11 জন বাট টিম একটাই, তাই এখানে যখন আমরা টিম বলেছি তখন ইজ দিয়েছি। কিন্তু যদি কালেকটিভ নাউনের যে সদস্যরা আছে তাদেরকে বোঝায়, কমন নাউনগুলিকে বোঝায়, তখন কিন্তু আমার প্লুরাল ভার্ব ব্যবহার হবে। যেমন আমি যদি বলতাম 11 বয়েজ আর প্লেইং ওয়েল, তখন কিন্তু কি হতো না, তখন কিন্তু ইজ প্লেইং ওয়েল হতো না, আরই হতো। ওকে।